আসসালামু আলাইকুম সুপ্রিয় শুনলি কুলসমান ভলিউম নাম্বার 183 শেষ হওয়ার সাথে সাথেই 184 নাম্বার ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়ে গেছে। 184 প্রথম ট্রেলার একদম প্রথমে দর্শক আমরা দেখতে পাচ্ছি একদিকে নতুন চরিত্র আরেকদিকে উলুগান, মাঝখানে ওসমান বের ছবি। তো এখানে নতুন চরিত্র এন্ট্রিটা খুব ভয়ানকভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং স্পষ্টই তিনি একজন মঙ্গল, মানে এক মঙ্গলের উপর দিয়ে আরও এক মঙ্গল এন্ট্রি করেছে এবং সে অবশ্যই উলুগানের চেয়ে উপরের। এখানে বেগম হাতুন জিজ্ঞেস করতেছে সে কে, ইলবেকে জিজ্ঞেস করতেছে। তো এখানে ইলবে বলতেছে তার সামনের অংশ আলোকিত এবং যা পিছনে রেখে যায় তা সবই অন্ধকার করে ধ্বংস করে ফেলে রেখে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন চরিত্র আরও একটা রয়েছে এবং এটা স্পষ্ট যে এই যে দুটো নতুন চরিত্র রয়েছে এরা আপন মা এবং ছেলে। তো আমরা ট্রেলার দেখতে পাচ্ছি সেই নতুন চরিত্ররা কাই বসতিতে প্রবেশ করেছে এবং ওসমান বের তাঁবুতে প্রবেশ করে বের আসনে মঙ্গলদের পতাকা টানিয়ে দিয়েছেন এবং এখানে এই মহিলা বলতেছে আমি মহান উলজাইত খানের কন্যা। মানে কিরে ভাই, একের পর এক মঙ্গলদের এন্ট্রি হয়ে যাচ্ছে, কখনো বারকে খানের পালক কন্যা আবার কখনো উলজাইত খানের কন্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই মহিলা একদম ওসমান বের তাঁবুতে এসে ওসমান বের আসনে বসেছে। তো এটা দেখে বলুন তো কোন মহিলার কথা মনে হয়েছে? ইসমিহান সুলতানার কথা মনে হয়েছে। সেও কিন্তু এভাবেই এন্ট্রি করে ওসমান বের আসন দখল করে নিয়েছিল। তো এখানে এই মহিলা সম্পর্কে, এই চরিত্র সম্পর্কে জেরকুতাইবি বলতেছে উলুগান হলো তার ছায়া, মানে উলুগান হলো নতুন এন্ট্রি করা উলজাইত খানের কন্যার অধীনে থাকা একজন কমান্ডার মাত্র। আর এই হাতুন হলো সূর্য, যে এই হাতুনের কাছে আসবে সেই পুরে ছারখার হয়ে যাবে, এটা বলতেছে জেরকুতাইবি। যেহেতু জেরকুতাইবে ছোট থেকে মঙ্গলদের সাথে বড় হয়েছেন তাই মঙ্গলদের সম্পর্কে তার কাছে খুব ভালো ধারণা রয়েছে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বালা হাতুন এবং ওসমান বে তাঁবুতে রয়েছেন। এখানে ওসমান বে বলতেছে এখন থেকে সবকিছু আরো কঠিন হয়ে যাবে, আমি তোমার রক্ষক হব এবং তুমি আমার সঙ্গী হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উলজাইত খানের কন্যা ওসমান বের তাঁবুতে বসে ওসমান বের তাঁবুতে দাঁড়িয়ে বলতেছে আমি তোমার সাথে যে কোনো যুদ্ধ করতে প্রস্তুত এবং তুমি আমাকে কর দেবে আর তোমার মেয়েকেও দিবে। এটা কাকে বলতেছে? ওসমান বেকে বলতেছে, মানে ফাতেমা হাতুনকে চাচ্ছে। কেন চাচ্ছে? এই মহিলার যে ছেলে রয়েছে তার সাথে বিয়ে দেওয়ার জন্য। তো এখন কথা বলি যে এই মহিলার ছেলের নাম কি? এই মহিলার ছেলের নাম হচ্ছে সারগুন এবং সে অবশ্যই একজন মঙ্গল। মানে কাহিনী কিন্তু এতদিন হালিমার দিকে ছিল, এখন হালিমা থেকে ফাতেমার দিকে যাবে। ক্রোলেসের পঞ্চম সিজনটা শেষ হয়েছে ওরহান এবং আলাউদ্দিনের বিয়েকে ঘিরে। বলা যায় যে ওরহান এবং আলাউদ্দিনকে ঘিরেই কিন্তু পুরো সিজনটা শেষ হয়েছিল, পঞ্চম সিজন। এখন ষষ্ঠ সিজনে এসে হালিমাকে দিয়ে মোটামুটি অর্ধেক সিজন চলে গেছে, এখন আবার ফাতেমার কাহিনী শুরু হয়েছে। তো যাই হোক দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি ওসমান বের তাঁবুতে চিন্তার ছাপ। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে এবং ফাতেমা হাতুন কিন্তু শুনে ফেলেছে মঙ্গল রাজে তাকে চেয়েছে। তো এটা কিন্তু আবার সে ইউসুফ বেকে বলতেছে। কে বলতেছে? ফাতেমা হাতুন বলতেছে যে মঙ্গলরা আমার বাবার কাছে আমাকে চেয়েছে। তো ইউসুফ বে আবার বলতেছে তাদেরকে যদি তোমাকে নিতেই চায় তাহলে অবশ্যই আমার লাশের উপর দিয়ে নিতে হবে। বাবা বাবা, কি সুন্দর কেমিস্ট্রি তাদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ইউসুফ বে মঙ্গলদের সাথে ফাইটও করছেন। তো এদিকে আবার কোনো একটা বসতিতে মঙ্গলরা তাণ্ডব চালাচ্ছে। এটা কোন বসতি? সম্ভবত এটা আয়াসবের বসতি হতে পারে, যেহেতু আয়াসবের তাদের সাথে মানে মঙ্গলদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেহেতু আয়াসবের বসতিতে তাণ্ডব চালানো এখন মঙ্গলদের পক্ষে অনেকটাই স্বাভাবিক ব্যাপার বলা যায়। তো এখানে আবার মঙ্গলদের সাথে ফাতেমা হাতুন, হালিমা, হলফেরা তারাও ফাইট করতেছে, আর এটা অবশ্যই বনের মধ্যে। তো নতুন চরিত্রের নাম কিন্তু আবার এদিকে বলা হচ্ছে যে তার নাম হচ্ছে এসএন বুকে। এসএন বুকে বা এসএন বুকাই হতে যাচ্ছে এই মহিলাটির নাম, আর তার ছেলের নাম থাকবে সারগুন। তো ওসমান বে বলতেছে তুমি কি করবে যদি আমার মেয়েকে না দেই? আমি যদি তোমার কাছে মাথা নত না করি তুমি আমাকে কি করবে? মাথা নত করতে বাধ্য করবে? যদি তোমার তা শক্তি থাকে তাহলে তুমি তা দেখাও। ভেবেছিলাম যেহেতু নতুন চরিত্র এন্ট্রি করছে তারা মঙ্গল না হয়ে অন্য কিছু হবে এবং সিরিজের প্রেক্ষাপটও কিছুটা পরিবর্তন হবে, তবে না, আবারও মঙ্গল বলয়ের ভিতরেই কুল্লুসের গল্পকে টেনে নেওয়া হচ্ছে। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন আপনাদের কাছে, এই মহিলাটাকে কার মতো দেখাচ্ছে? আমি যদি বলি তাহলে বলবেন যে না, গত ভিডিওতেও আপনি তাদের নাম বলছেন, এখন আবার এই মঙ্গল মহিলাকে, এই বর্বর মহিলাকে নিয়ে আপার সাথে মিলাচ্ছেন, আপনি আপার খুব বড় ধরনের বিরোধী। আমি বলবো না, আপনারাই বলেন এই মহিলাকে কার মতো দেখা যাচ্ছে। তো যাই হোক দর্শক, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সোনালী অতীতের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সোনালী অতীত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সোনালী অতীত ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। দর্শক আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।